সারাক্ষণ খুঁজছিস টিপার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হাবি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। ফুডব্লগ.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি নতুন খাবারের পর্ব নিয়ে, আর সেটি হচ্ছে শরবত। আপনারা জেনে থাকবেন আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক কমিটি আছে, চাঁদ দেখা কমিটি, বাজার নিয়ন্ত্রণ কমিটি এবং বাজার ব্যবস্থাপনা কমিটি, বিভিন্ন কমিটি আছে। সেরকম আমাদের রমজান মাস আসলেই বাসাবাড়িতে একটা কমিটি দেখা যায়, সেটা হচ্ছে শরবত কমিটি। তো সেই শরবত কমিটির আজকের দায়িত্ব হচ্ছে শরবত তৈরি করা এবং সেই শরবতটা টেস্ট করা এবং সেই সাথে শরবতের রেটিং মান দেওয়া, খেয়ে কীরকম লাগলো। এবং সেই সাথে বলে রাখা ভালো, বাংলাদেশের বিআইএসটির অনুমোদনপ্রাপ্ত ব্র্যান্ড কোম্পানির রিজনেবল প্রাইজের শরবতগুলাই আজকে এই শরবত কমিটি তুলে ধরার চেষ্টা করবে। আর সেই শরবতগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সেটা ক্রয় করে খেয়ে ট্রাই করার চেষ্টা করবেন আর কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। এবং আরেকটি কথা, এই শরবত কমিটি সবগুলো শরবতকে মিক্সড শরবত হিসেবে তৈরি করে মানুষকে খাইয়ে তাদের মুখ থেকে রেটিং নেবে এবং সেই সাথে সেই শরবতটা বাজারে লঞ্চ করলে কীরকম সাপোর্ট পাওয়া যায় সেগুলোও তুলে ধরার চেষ্টা করবে। তো চলুন আস্তে আস্তে আমরা দোকানে যাই শরবত কেনার জন্য। ওয়েলকাম টু আমাদের আজকের শো। দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসছি, আজকে ইফতারির পরে আমরা শরবত তৈরি করব। আজকে আমরা শরবত কমিটি, আমরা এই যে দেখতেই পাচ্ছেন এই দোকানে বিভিন্ন ধরনের কোম্পানির আমরা শরবতের পাউডার দেখতে পাচ্ছি। এই যে এইখানে দেখা যাচ্ছে, এগুলাই আমরা এই দোকান থেকে কালেক্ট করব। আর এগুলার প্রাইস হচ্ছে 5 টাকা করে। দেখতেই পাচ্ছেন এই যে এইখানে আছে, এইখানে আছে, এই জিনিসগুলা আমরা এই দোকান থেকে নিয়েছি। আর এটা হচ্ছে মিরপুর 12 নম্বর ধ ব্লক। আর সবচেয়ে বড় কথা ছিল এটা আমার পরিচিত একটা দোকান, তো এই দোকান থেকে আর কি মূলত নেওয়া জিনিসগুলা দেখতে পাচ্ছেন। এখানে আমরা কয়েকটা কোম্পানি পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু। এই যে এক কোম্পানি 2টা ফ্লেভার এবং আরও এরকম ভ্যারাইটিস ফ্লেভারগুলো আছে, এগুলো সব 5 টাকা করে। শুধুমাত্র এই যে এগুলো 5 টাকা করে, শুধুমাত্র এইটা হচ্ছে আপনার 10 টাকা। এই যে যাক, এই হলো জিনিস। চলুন আমরা আমাদের গন্তব্যস্থলে যাই, সেখানে আমরা শরবতটা তৈরি করি এবং কোনটার ফ্লেভার কীরকম সেই সম্পর্কে আপনাদেরকে জানাই। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সামনে দোকান থেকে কিনে আনা সেই শরবতগুলো নিয়ে হাজির হয়ে গেছি। আর বলে রাখা ভালো, আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁচি, এটা অনেকে না জানলেই ভালো, এটা থাক, এটা কাটার জন্য কাঁচি। আর এই যে সেই চামিচ,
গ্লাস, আমাদের জগ, এখানে ঠান্ডা পানি আর সেই সাথে নর্মাল পানিও রাখা হয়েছে। তো দর্শক, আমরা জিনিসগুলো আপনাকে এক এক করে দেখাই। এগুলোকে একটু সাইডে রেখে নিই। তো আসা যাক শরবতের ব্যাপারে। বিএসটির অনুমোদন প্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম মেরিডিয়ান কোম্পানির রিফ্রেশ। এটা হচ্ছে অরেঞ্জ, এই যে মেরিডিয়ান রিফ্রেশ কোম্পানির অরেঞ্জ, আপনাদেরকে সামনে থেকে নিয়ে দেখাই। এই যে অরেঞ্জ, এটার প্রাইস পড়েছে 5 টাকা। তারপরে আমার হাতে আছে মেরিডিয়ান কোম্পানির, এই যে আরেকটা মেরিডিয়ান কোম্পানি রিফ্রেশ, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, দেখতেই পাচ্ছেন আপনারা ম্যাঙ্গো। এরপর আসা যাক এসএমসি কোম্পানির, এটা হলো টেস্টমি ফ্রুটস ড্রিঙ্ক পাউডার, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই মুহূর্তে আছে সোহান কোম্পানির অরেঞ্জ সফট ড্রিঙ্কস, এই যে এটাও 5 টাকা। বলে রাখা ভালো দর্শক, এই যে এইটা এসএমসির, এটা কিন্তু আমাদের থেকে নিয়েছে আপনার 10 টাকা। আর ইজি কোম্পানির বিএসটি অনুবন্ধ ইজি কোম্পানির আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ, এই যে অরেঞ্জটা ইজি কোম্পানির অরেঞ্জ ফ্লেভারটা দেখতে পাচ্ছি। এইখানে আছে ফুড ফান্ডা, এটা ডেকো কোম্পানির ফুড ফান্ডা, এই দেখতে পাচ্ছেন ফুড ফান্ডা, এটা হচ্ছে ডেকো কোম্পানির, এটা এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, এটার প্রাইস 5 টাকা। আর ইজি ইনস্ট্যান্ট লেমন ড্রিঙ্ক দেখতেই পাচ্ছেন, এটা ইজি, এই কোম্পানিটা ছিল গোল্ডমার্ক। মূলত এই ইজি কোম্পানি, যেটার নাম ইজি ইনস্ট্যান্ট লেমন ড্রিঙ্ক, এটা হচ্ছে গোল্ডমার্ক কোম্পানির। আমি বলতে তখন ভুল করেছিলাম, এটা গোল্ডমার্ক কোম্পানির। তো আমরা প্রথমে শুরু করা যাক। আমরা এগুলোর ভিতর থেকে আমরা প্রথমে লেমনটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে গোল্ডমার্ক কোম্পানির ইজি লেমন ড্রিঙ্ক, এটা একটু আমরা দিয়ে দেখি। প্রথমে আমরা একটু ঠান্ডা পানিটা দিব জারে। দেখতেই পাচ্ছেন আমরা সামান্যতম পানি দিয়ে দিয়েছি। আমরা বেশি করে করব না, যেহেতু ইফতারি কিছুক্ষণ আগে আমরা শেষ করেছি, সেই ক্ষেত্রে আমরা জিনিসটা একটু শর্ট কোটে করার চেষ্টা করব। দেখি আমরা খেতে কেমন লাগে। আমরা কেটে নিচ্ছি। আমরা একটু দিয়ে দেখি লেমনটা কিরকম লাগে। দর্শক, আমরা সামান্যতম দিয়ে দিয়েছি, আমরা এখন এটা একটু নেড়ে নিব। আজকে শরবত কমিটি আপনাদের মাঝে তুলে ধরছে ব্র্যান্ড কোম্পানির সেই শরবতগুলো বিএসটি অনুমোদন প্রাপ্ত। সম্ভবত গুলে গিয়েছে। গুলে গিয়েছে। আমরা এখন এটা একটু ঢেলে দিচ্ছি। সামান্যতম করে করা হয়েছে জিনিসটা, আমরা একটু টেস্ট করি। বিসমিল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা লেমনেড একটা কালার এসেছে।
লেমন শরবত যেটা তৈরি করে আমরা খাই সেইটারই মতো কিছুটা কালার। এটা জাস্ট ফ্লেভার ব্যবহার করা, দেখি কিরকম লাগে। বিসমিল্লাহ। আসলে দর্শক এটা খুবই ভালো। ইজি গোল্ডমার্ক কোম্পানির ইজি লেমন এটা আমাদেরকে হতাশ করেনি। এটা খেলাম, এটা আমার কাছে ভালো লেগেছে। এটাকে যদি আমি রেটিং করতে বলেন তাহলে এটা আমি 10-এর ভিতরে এটাকে আমি 7 দিব। এরপরে আমরা আসি গোল্ডমার্ক কোম্পানির ইজি ড্রিঙ্কস লেমন। ওটা ছিল লেমন, এটা হচ্ছে অরেঞ্জ। আমরা অরেঞ্জটা এখন ট্রাই করব। আমরা একটু একটু করে সবগুলোই ট্রাই করব। পানি দিয়ে দিয়েছি, এখন আমরা এটাতে একটু ব্যবহার করব। দেখতে থাকুন আপনারা। দেখতেই পাচ্ছেন অরেঞ্জটা গোলানো হয়ে গেছে। আমরা এই মুহূর্তে অরেঞ্জটা ঢেলে খেয়ে দেখি কিরকম লাগে। তো দর্শক, অরেঞ্জটা খারাপ না, অরেঞ্জটা ভালো। অরেঞ্জের যে ফ্লেভারটা সেটা আমরা পাচ্ছি। এটাও আমরা রেটিং মান দিব হচ্ছে 10-এ 7। এখন পর্যন্ত গোল্ডমার্ক কোম্পানির ইজি ড্রিঙ্কসগুলো, বিশেষ করে হচ্ছে লেমন এবং অরেঞ্জ, দুটাই 7-এ এগিয়ে আছে। আমরা ডেকো কোম্পানির ম্যাঙ্গো ফ্লেভার ফুড পান্ডা ম্যাঙ্গো ফ্লেভারটা ট্রাই করব। আগে আমরা একটু পানি দিয়ে নিই। আমরা দিয়ে দিয়েছি, এখন আমরা একটু এটাকে নেড়ে চেড়ে মিক্স করে ফেলবো একদম পুরো পানির সাথে। তারপর আমরা ট্রাই করব। ডেকো কোম্পানির ফুড পান্ডা ম্যাঙ্গো ডিলাইট বা ম্যাঙ্গো জুস যেটা, সেটা খেতে কিরকম লাগে দেখতেই পাচ্ছেন। কালারটা কিছুটা ম্যাঙ্গো ফ্লেভার কালার। দর্শক, এটা একটু ট্রাই করি। এটাতে ম্যাঙ্গো একটা ফ্লেভার পাচ্ছি। আগের দুইটা থেকে এটা রেটিং মান আমাকে যদি বলা হয়
তাহলে আমি 10-এ এটাকে দিব হচ্ছে হলো 5.75। এখন আমরা সোহান কোম্পানির অরেঞ্জটা, এই যে যেটা আমার হাতে, এইটা এখন আমরা ট্রাই করব। সোহান কোম্পানির অরেঞ্জটা আমরা ঢেলে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি এবং এটা ট্রাই করে দেখব কিরকম লাগে। এইটার কালারটা কিছুটা আনারসের জুসের মতো কালার, এটাও কিন্তু অরেঞ্জ, আর এটা হচ্ছে সোহান কোম্পানির। দর্শক কি বলবো, এতক্ষণ যে কয়টা আমি ট্রাই করেছি তার ভিতরে সোহান কোম্পানির এই অরেঞ্জটা একদমই যা ইচ্ছা তাই। মানে এটাতে না অরেঞ্জের ফ্লেভার আছে, না কোনো স্বাদ আছে, ইভেন এটাতে কোনো প্রকারের মিষ্টি যে একটা ভাব অরেঞ্জের, সেটা কিছুতেই পাওয়া যাচ্ছে না। এটা জাস্ট কালারিং মনে হচ্ছে আমার কাছে। সামান্য একটা মানে কেমিক্যাল বা এই ক্যাটাগরির আর কি, জানি না বিএসটি কিভাবে এদেরকে লাইসেন্স দেয়। যাক, আসা যাক মেরিডিয়ান কোম্পানি রিফ্রেশ ম্যাঙ্গো। আমরা মেরিডিয়ান কোম্পানির ম্যাঙ্গোটাকে আমরা ট্রাই করব এখন। জগে পানিটা ঢেলে দিয়েছি, আমরা কেটে নিলাম মুখ, আমরা ম্যাঙ্গোটাকে ট্রাই করব এখন। দেখতে পাচ্ছেন দর্শক, ম্যাঙ্গো ফ্লেভার কালার জুসের। এখানে দেখতে পাচ্ছি কালারটা একটু অরেঞ্জ টাইপের। এটাও ম্যাঙ্গো ফ্লেভারটা সেরকম মানে কি বলবো, এত আউ করার মতো কিছু না, এটা একদম লাইটলি যে ম্যাঙ্গো ফ্লেভার সেটা কোনোটাই বোঝা যাচ্ছে না। মিষ্টি তো নাই, একবারে লো লেভেলের মিষ্টি। যাদের ডায়াবেটিস আছে তারা এটা খাইতে পারে। এটার রেটিং মান কি বলবো, আগেরটা তো আমি দিছি হলো 5.75, এটাও আমি সেম রেটিংই রাখবো, শুধুমাত্র রাখবো হচ্ছে হলো 10-এ 5।
এখন মেরিডিয়ান কোম্পানির অরেঞ্জটা দেখা যাক, অরেঞ্জটা কিরকম লাগে। একটু অরেঞ্জটা দিয়ে দেখি। অরেঞ্জটা আমাদের কি বলে, এটা কিরকম লাগে? এটা কি ম্যাঙ্গোর মতোই সেই ফ্লেভার পাওয়া যায় ওদের কোম্পানির যে ম্যাঙ্গো ফ্লেভারটা ওইটার মতো, না এটা অন্য ডিফারেন্ট যেটা অরেঞ্জের মতো লাগে? সেটা একটু ট্রাই করে দেখি। দেখতেই পাচ্ছেন দর্শক, প্রত্যেকটাই সামান্য করে শরবত তৈরি করা হচ্ছে। এই যে শরবত, এটা অরেঞ্জের কালারটা ঠিকই আছে। ফ্লেভারে আসা যায়, ফ্লেভারটা আমি অরেঞ্জের পাচ্ছি। এইটা ম্যাঙ্গোর চাইতে একটু ভালো। সেই কারণে এটাকে আমি দিব 10-এ 6.5। এখন এসএমসির ম্যাঙ্গো ফ্লেভার, এটা আমরা একটু ট্রাই করব। যথারীতি আগের মতো এটাকেও আমরা পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এসএমসিটা আমাদের কিরকম কি দেয় বা কিরকম লাগে টেস্টের দিকে, সেটা আপনাদের সাথে জানানোর চেষ্টা করব। এটার কালারটা আমরা দেখতে পাচ্ছি পুরোটাই ম্যাঙ্গো কালারের মতো, ম্যাঙ্গোর জুস যেরকম হয় সেরকম। ফ্লেভারটা কিরকম লাগে খাওয়ার পরে বুঝা যায় এটা আসলেই ম্যাঙ্গো ফ্লেভার না অন্য কোনো কিছু। না দর্শক, এটা আসলেই ম্যাঙ্গো ফ্লেভার। এটা আপনার ডেকো কোম্পানির চেয়ে বেটার, এবং এটার রেটিং মানের দিকে যদি আসি তাহলে এটা আমি দেব হচ্ছে 10-এ 8.7। 8.7 এটা। এখন তো আপনারা জানলেন যে এতগুলা ফ্লেভারের যে আমরা 10 টাকা 5 টাকা করে এই যে এই অরেঞ্জ ড্রিঙ্কগুলো রমজানে আমরা টেস্ট করে দেখলাম, সেখানে খারাপ লাগলো না, মোটামুটি ভালো। শরবত কমিটির দৃষ্টিকোণে বাজারে এগুলার ভিতরেই আর কি শরবত পাওয়া যায়। এছাড়া আপনারা তো জেনে থাকবেন বাজারে রমজান মাসে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি রুয়াবজা খেয়ে। রুয়াবজা তো বাজারে পাওয়া যায়, কিন্তু আজকের দিনে আমাদের বিশেষ আয়োজনটা ছিল রিজনেবল প্রাইজের প্যাকেটজাত
বিএসটির লাইসেন্স প্রাপ্ত ব্র্যান্ড কোম্পানির কিছু অরেঞ্জ জুস, মানে জুস টাইপের জিনিস, যেটা খেলে শরবত খেলে আমাদের কীরকম লাগে। এখন আমরা টেস্ট করব সকল জুসগুলোকে একত্রে খেতে কীরকম লাগে সেগুলা। আমরা প্রথমে পানি দিয়ে নিচ্ছি, তার ভিতরে আমরা সবগুলোকে একত্রে তৈরি করব। আমরা খাই কীরকম লাগে আমাদের অনুভূতিটা শেয়ার করব, সেই সাথে আমরা শেয়ার করব বাইরে নিয়ে মানুষদেরকে খাওয়াবো, তারা এটাকে কি বলে, তাদের কাছে কেমন লাগে। চলুন সেই পর্বের অংশে যাওয়া যাক। তো দর্শক, আমরা এটাতে এখন সবগুলো দিয়ে দিয়েছি একবারে। আমরা এটাকে এখন গুলিয়ে নিব, খেতে কিরকম লাগে। সবগুলো আমরা ঢেলে দিয়েছি, সব কোম্পানি একসাথে। এখন এই জুসটা খেতে কিরকম লাগে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দর্শক, গোলানো হয়ে গেছে, আমরা একটু ঢেলে খাচ্ছি। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন জুস আমার হাতে। সবগুলোকে একত্রে মেলানোর ফলে এটার টেস্টটা একটা ভিন্ন লেভেলের হয়েছে এবং চিনি মানে মিষ্টির পরিমাণটা বেশ ভালো বেড়ে গিয়েছে। আমার কাছে খেতে ভালো লাগছে। এটাকে যদি আমি বাজারে প্রমোট করি তাহলে আমার দৃষ্টিকোণে আমি বলতে পারি এটাকে আমি রেটিং মান দিব 10-এ 9.8, মানে 10-এ 9.8 এটার রেটিং মান দিব। এবং এরকম এক গ্লাস শরবত আমি অন্তত পক্ষে বাজারে এটা মনে করি এক গ্লাস গুলানো হিসাবে এই শরবত আমি যদি এরকম এক গ্লাসের হিসাব করি তাহলে আমি এটার প্রাইস দিব হচ্ছে আপনার 10 থেকে 15 টাকা, রিজনেবল প্রাইস। তো দর্শক, এতক্ষণ তো শুনলেন আমাদের এই শরবত কমিটির শরবত তৈরি এবং শরবতের রেটিং মান সম্পর্কে। এখন এই মিক্স শরবতটা আমরা বাইরে নিয়ে যাব, বাইরে মানুষদেরকে খাওয়াবো এবং তাদের মুখেই জিজ্ঞেস করব এই শরবতটার কী নাম দেওয়া যায় এবং এই মিক্স শরবতটাকে তারা কত টাকা দিয়ে কিনে খেতে চাবেন এবং এটার প্রাইস কত টাকা হলে তারা কেনার চেষ্টা করবেন এবং তাদের কাছে এটা খেতে কীরকম লাগে এবং সেটা রেটিং মান তারা কত দেন। চলুন যাওয়া যাক। দর্শক, এই মুহূর্তে আমরা সেই শরবতটা লঞ্চ করেছি। একজন দর্শক আছেন আমাদের, তার থেকে আমরা অনুভূতিটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা? আচ্ছা, আপনি যে শরবতটা খাচ্ছেন এই শরবতটা কিরকম লাগলো আপনার কাছে? খুবই অনেক সুন্দর, খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই শরবত সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই। এটা যদি আপনার বাজারে যদি আসে এই এক গ্লাস শরবত আপনি কত টাকা দিয়ে কিনে খেতে পছন্দ করবেন? 20 টাকা 25 টাকা। 20 থেকে 25 টাকা। এটা 10-এ কত দিবেন আপনি শরবতের রেটিং? 10-এ 8। 10-এ 8। তো দর্শক, আমরা একজনের থেকে শুনতে পারলাম তিনি 10-এ 8 দিবেন। আমরা আরেকজনের কাছে চলে আসি, আমরা তার মুখ থেকে শুনতে চাই শরবতটাকে আপনি রেটিং মান কত দিবেন এবং কিরকম লাগলো আপনার কাছে? শরবতটা আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আর সর্বোচ্চ আপনার 20 থেকে 30 টাকা দাম হইব এক গ্লাস। চলবো ভালোই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এই শরবতের কি নাম দেওয়া যায় আপনার দৃষ্টিকোণে, যেহেতু এটা হলো মকটেল শরবত, সকল শরবতের মিশ্রণ? এটা এখন ধারণা করে বলতে পারলাম না, ইনশাল্লাহ পরে বলবো।
ইনশাল্লাহ পরে। তো দর্শক শুনতেই পেলেন, আমরা দুইজন দর্শকের মুখ থেকে এটার নিলাম এবং তাদের মুখ থেকে আমরা শুনলাম, আমাদের এটা রেটিং দিয়েছে 10-এ একজন 8। এই তো আপনার কাছে কেমন লাগছে এবং আপনি এটা রেটিং মান কত দিবেন? আর বাজারে যদি এটা লঞ্চ করা হয় এরকম শরবতের বোতলটা আপনি কত টাকায় প্রেফার করবেন কিনতে, সেটা যদি একটু জানাতেন আমাদেরকে। এটা দাম আছে 10 টাকা। শরবতে অনেক চিনি বেশি, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। চিনির পরিমাণ কম থাকলেই ভালো হয়। আর এখানে একটা ব্যাপার আছে, নয় শরবতের মধ্যে আমরা চিয়া সিড শুধু দিই, আর না হলে ইসিকুলের ভুসি আর তুকমাতা দেয়, কিন্তু এখানে তিনটা একসাথে মিক্স। ইভেন চিয়া সিডের মধ্যে ছিল ময়লা, সব মিলে জঘন্য। আমার রেটিং হবে এটা 1 দিলেও ভুল হবে। আমার মতে হচ্ছে যে এর মতো জঘন্য শরবতই হয় না। আপনার নাম? ফারদিন আহমেদ। আচ্ছা, এই যে শরবতটা খেলেন, শরবতটার অনুভূতিটা কীরকম লাগলো এবং শরবতটার রেটিং মান কত দিবেন, এবং এই শরবতটা আপনি বাজারে লঞ্চ করলে কত টাকা দিয়ে এই 1 গ্লাস শরবত আপনি কিনে খেতে পছন্দ করবেন, যদি আমাদের একটু জানাতেন। একটু আগে আপনি যে শরবতটা খাওয়ালেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শরবতের টেস্টের ব্যাপারে যদি বলতে হয়, ইট ওয়াজ অ্যামেজিং। হ্যাঁ, কয়েকটা টেস্ট পেয়েছি আমি, পাইনঅ্যাপেল, ম্যাঙ্গো, অ্যাপেল। তারপর হচ্ছে আমি তখন বলছিলাম যে এটা কাইন্ড অফ ল্যাংরামের মতো একটা স্মেল আসতেছে, তাই না? তো ইট ওয়াজ আ ডাইভার্স টেস্ট। হ্যাঁ, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। আমি 2 গ্লাস খেলাম আপনার কাছে চেয়েছে। সো ওভারঅল যদি রেটিং করতে হয় তাহলে আমি এটাকে রেট করবো হচ্ছে আপনার 8 আউট অফ 10। আমার খুব ভালো লাগছে। এটার বাজার মূল্য যদি আমি লঞ্চ করতে যাই তাহলে আমি বলবো যে এটা 1 গ্লাসে 1 টাইম গ্লাসে যেটা আমি খেলাম ওইটার প্রাইস থাকবে কত? 30 টাকা। 30 টাকা। এটার কি নাম আপনি প্রেফার করবেন, যেহেতু এটা মকটেল ছিল, সেক্ষেত্রে আপনি এটাকে কি নাম দিতে? আমার নাম ফারদিন, শরবতের নাম ফাট্টু স্পেশাল মকটেল। ফাট্টু স্পেশাল। দারুণ, আমরা দারুণ একটা রিভিউ পেয়ে গেলাম। তো দর্শক, আমরা শরবতের শেষ পর্যায়ে এসে শরবতটাতে আমরা আরও কিছু জিনিস অ্যাড করেছি, যেমন তোকমা দানা, ইসুফগুলের ভুসি, আরও অনেক কিছু। তো সেটা নিয়ে আমরা এই শরবতটাকে মকটেলে রূপান্তর করেছিলাম। তো এই শরবতটা আমরা মানুষের থেকে রিভিউ নিয়েছি, বিভিন্নজন বিভিন্ন রকমের মতামত দিয়েছে। আপনার এই শরবতটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আপনার কাছে কেমন লাগে, আর কমেন্ট সেকশনে যে আপনারা সেইটা রিভিউটা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো অনুভূতি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো খাবারের সন্ধানে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।